আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের ধন সম্পদের উপর যাকাত ফরজ করেছেন, তাদেরকে পবিত্র করার উদ্দেশ্যে এবং তাদের ধন সম্পদকে হারাম থেকে পবিত্র করার উদ্দেশ্যে এবং মুসলিম সমাজের অভাবী দুর্গতদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ পাকের দিন বিস্তারিত মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা দুরুস মুহিম্মা, গুরুত্বপূর্ণ শিক্ষা নামক শেখ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে চলছে, যাতে গত 2 সপ্তাহ যাকাত সম্পর্কে আলোচনা হয়েছে। দুটি আলোচনা আজকে ইনশাআল্লাহ তাআলা যাকাতের বিষয়টি শেষ করব। আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। একটি হচ্ছে যাকাত সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসাইল, আর আরেকটি হচ্ছে যাকাতের ভাগ বন্টন, যাকাত পাবে কারা। প্রথম বিষয়ে ভাষ্যকার 8টি মাসলা উল্লেখ করেছেন। প্রথম মাসলা হচ্ছে যে মানুষ যা নিজের প্রয়োজনে ব্যবহার করে, তা বাহন হোক, সওয়ারি যাতে চাপে, গাড়ি হোক আর ঘোড়া হোক, আর উট হোক যাতে চাপে, উটের যুগে উট, ঘোড়ার যুগে ঘোড়া, গাড়ির যুগে গাড়ি, কারের যুগে কার, অথবা খাদ্যবস্তু হোক যা খায় আর যা প্রতিদিন খাচ্ছে এগুলি, এইরকমই বাড়ি, বাসস্থান, একাধিক যদি বাড়ি থাকে, এইগুলিতে যাকাত নেই। এই বিষয়ে বলছেন যে লা যাকাতা ফিমা আ'আদাহুল ইনসানু লিহাজাতিহি, এমন ধন সম্পদগুলিতে যাকাত নেই যেগুলি মানুষ নিজের প্রয়োজনের জন্য প্রস্তুত রাখে। মিন মারকুবিন, তা যানবাহন হোক, ও মাকুলিন অথবা খাদ্যবস্তু হোক, ও মাসকানিন অথবা বাসস্থান হোক, বাড়ি হোক। কয়েকটা বাড়ি আপনার আছে, এক একটা বাড়ি হয়তো 50 লাখ টাকার, যথেষ্ট টাকা তাতে, তো এগুলি থেকে যাকাত দিতে হবে? যাকাত দিতে হবে না। ইত্যাদি ইত্যাদি যেগুলি ব্যবহার করে, কাপড় চোপড় আপনার 25-50টা, অনেকের আছে 25-50টা সেট আছে জামা কাপড়ের, যাকাত দিতে হবে। মহিলাদের শাড়ি 25-50টা শাড়ি আছে, এ তো কম করে বললাম, আজকাল তো ফ্যাশনের যুগে বলা যায় না যে কত আছে, নিজেই বলতে পারেন না অনেকে। ব্যবহৃত বস্তু যেগুলি ব্যবহারের জন্য নিজের প্রয়োজনে প্রস্তুত রাখি, ওগুলিতে যাকাত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমে রয়েছে, এর দলিল লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা, কোন মুসলিমের ওপর তার দাসী, দাস হচ্ছে কৃতদাস, এইরূপে কিয়াস করেন চাকর। আপনার বাড়িতে 10টা চাকর আছে, বিশাল আপনার ঘর গৃহস্থী, 10টা চাকর আছে, কাজকর্ম করে, যাকাত লাগবে? আজকালকার চাকরগুলি তো বেতন নাই, যেমন কর্মচারী, কিন্তু কৃতদাস তো সম্পদ, কৃতদাস হচ্ছে সম্পদ, অন্যান্য সম্পদের মতো, কারণ এদের বিক্রি করলে বড় একটা অ্যামাউন্ট আসবে। এখানে প্রশ্ন উঠতে পারে যে এত টাকার ওর কাছে দাস আছে, তো এগুলোতে যাকাত লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যাকাত লাগবে না। ওয়ালা ফারাসিহি, আর কোন মুসলিমের ঘোড়াতেও যে ঘোড়া ব্যবহার করে, বাহন হিসেবে ব্যবহার করে সওয়ারির জন্য, আর এই ঘোড়ার ওপর কিয়াস করেন যে কোনো আপনার যানবাহনকে, সাইকেল, মোটরসাইকেল, কার, আপনার বাড়িতে আপনার পরিবারের জন্য, আপনার জন্য 2-4-5টা কার আছে, আপনার একজনের মালিকা নাই, যাকাত নেই এগুলিতে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তবে যদি কারো যদি দাসের ব্যবসা থাকে, কেনা বেচা করে, অথবা ঘোড়ার ব্যবসা, ঘোড়া কিনে আর বেচে ব্যবসা করে, যাকাত নাই, তখন গত সপ্তাহের আলোচনাকে এখানে মিলিয়ে নেবেন। সেটা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী যাই হোক না কেন তাতে যাকাত আছে। এরকমই যারা আজকাল ঘর বাড়ি বিল্ডিং তৈরি করছে আর বিক্রি করছে, বিল্ডিং তৈরি করে যখন রেডি হলো বিক্রি করলো, আবার কিনছে আবার বিক্রি করছে, তৈরি করছে বিক্রি করছে, তো ব্যবসায়ী সামগ্রী, যাকাত বাস করার জন্য নয়।
2 নম্বর বিষয় হচ্ছে মা ওয়াইদালিল উজরাতে মিন আকারিন ওয়া নাহবিহি, ভাড়া দেওয়ার জন্য যদি কোনো কিছু প্রস্তুত রাখা হয় তাতেও যাকাত নেই। মিন আকার, জমি জায়গায় হোক অথবা কি বাড়িঘর ভাড়া দেওয়ার জন্য। আকার গত সপ্তাহে আকার অর্থ বলেছিলাম স্থাবর সম্পদ, স্থাবর সম্পদকে আকার বলা হয়। তো যদি কারো ভাড়া দেওয়ার জন্য 10 তলা বিল্ডিং তৈরি করা আছে, ভাড়া দেয়, মাসে কয়েক লক্ষ টাকা ভাড়া কালেকশন হয়, তো এই বিল্ডিংয়ের মূল্য যদি ধরা হয় তো 5 কোটি টাকা, জাকাত লাগবে? এই 5 কোটি টাকায় জাকাত লাগবে না। জাকাত কিসে লাগবে? ওই যে ভাড়াগুলো কালেকশন হয়ে আসছে, এটা যদি খেয়ে দিয়ে শেষ না করতে পারে বা অন্য কোথাও খরচ করে দিয়েছে এরকম না হয়, জমা আছে, হ্যাঁ, তাহলে তাতে বছরে একবার করে জাকাত লাগবে। এইরকম ধরেন গাড়ি, এই ট্যাক্সি কোম্পানিগুলি, একটা কোম্পানি 10টা গাড়ির মালিক আর এগুলি ভাড়াতে চলছে, এগুলো থেকে ইনকাম হয়ে আসছে। এই 10টা গাড়ি বা 20টা 100-200 গাড়ি এক একটা কোম্পানির আছে না এখানে সৌদি আরবে? তাহলে এই 200 গাড়ির অ্যামাউন্ট যেটা, হ্যাঁ, এগুলিতে কি জাকাত লাগবে? জাকাত লাগবে না। কিসে জাকাত লাগবে? এই যে ভাড়াগুলি উঠে আসার পরে যদি খরচ না হয়ে যায়, বছরের মধ্যে খরচ হয়ে শেষ হলো না, জমা থেকে গেল, যত টাকা জমা আছে সবগুলিকে একসাথে করে জাকাত দিতে হবে। ফালা তাজিবুজ যাকাতু ফি, এগুলিতে জাকাত নেই। ইন্নামা তাজিবুজ যাকাতু ফিল উজরাতে, ভাড়ার পয়সাগুলিতে জাকাত রয়েছে। ইযা হালা আলাইহাল হাউল, যখন বছর পুরা হবে। এমন না যে মাসের মাস ভাড়া কালেকশন করছেন আর জাকাত দিতে হবে, তাও না, বছর পুরা হওয়ার পরে। 3 নম্বর হচ্ছে যাকাতুদ দাইন, ঋণের জাকাত। টাকা দিয়ে রেখেছেন অন্য লোককে, আজকাল বহু লোক আছেন পয়সা জমা আছে, কি করবো, আত্মীয় স্বজনকে কাউকে 5 লাখ, কাউকে 2 লাখ, কাউকে 3 লাখ ধার দিয়ে রেখেছেন, এইরকম ক্ষেত্রে জাকাত, এটা একটা খুব সূক্ষ্ম মাসলা এবং এই মাসলায় অনেকেই বিভ্রান্ত হয় আর ঠিকভাবে আমল করে না। এই জন্য এই মশলাটি ভালো করে শোনেন। 2টো অবস্থা হইতে পারে ঋণের জাকাতে। একটা হচ্ছে ঋণ যাকে দিয়েছেন, ঋণ গ্রহণকারী, সে হচ্ছে সচ্ছল সুখী, যে কোনো সময় আপনাকে টাকা দিতে পারবে, কিন্তু আপনি নিচ্ছেন না, অসুবিধা নেই, আমার কাছে থাকে আপনার কাছে থাকে একই রকম, আপনার কাজ চালান পরে দেবেন, সমস্যা নেই, যখন মনে হবে আমি চেয়ে নেব, এরকম যদি হয়। ও কোনো বাহানাও করছে না, দিচ্ছি, এই সময় দিচ্ছে আর দিচ্ছে না, এরকমও নাই। যদি এরকম হয় তাহলে এক মাসলা। আর আরেক হচ্ছে যে এমন ব্যক্তির কাছে আপনার ঋণের টাকা পড়ে আছে, যেই ব্যক্তি বাহানা করছে, সময় দিচ্ছে, এই দিব দিচ্ছি, কখন দেবে ঠিক নেই, দিচ্ছে না, টাইম পাস করছে শুধু, অথবা সে আর্থিক সংকটে আছে, অভাবী। আর যারা টালবাহানা করে এদের ক্ষেত্রে এক মাসলা, আর যে সচ্ছল ব্যক্তিকে যদি ঋণ দিয়ে রাখেন তার ক্ষেত্রে এক মাসলা। কি বলছেন? ইযা কানা দাইনু ইনদা মালি, সচ্ছল ব্যক্তির কাছে যদি ঋণ থাকে, সুখী লোককে টাকা দিয়ে রেখেছেন, ইয়াস্তাতি আখযাহু মিনহু, যার কাছ থেকে যে কোনো সময় আপনি নিতে পারেন, চাইলে দিয়ে দিবি, কিন্তু 2-4 দিনের মধ্যে হয়তো দিয়ে দিবে। ফায়ুযাক্কিহু কুল্লা সানা, প্রত্যেক বছর জাকাত দিয়ে যেতে হবে। আপনার হাতে টাকা নেই, আপনার হাতে থাকাই, কারণ যে কোনো সময় নিতে পারবেন আপনি শখ করে দিয়ে রেখেছেন, তোমার কাজ চালাও, প্রয়োজন হলে আমি চেয়ে নেব, প্রত্যেক বছর জাকাত দেবে, একটি মত। অথবা যদি প্রত্যেক বছর না দিয়ে যায়, তো যখন নিয়ে নেবে, যখন হাতে চলে আসবে যে আমি টাকাটা নিয়ে এলাম, এই ক্ষেত্রে বিলম্ব করতে পারে কিছু আমাদের কাছে, তখন ধরেন 5 বছর ধরে ওর কাছে টাকাটা পড়েছে, 5 বছর জাকাত একসাথে দিতে হবে। আও ইজাস্তালামাহু, যখন গ্রহণ করে নেবে টাকাগুলি, যাক্কাহু আন জামি সানাওয়াতিল মাযি, অতীতের যতগুলি বছর চলে গেছে সবগুলি বছরে জাকাত দেবে। হয় প্রতি বছর জাকাত দিয়ে যান, তাহলে প্রতি বছর আপনি ফরজ আদায় করে আছেন। আর না হলে যখন টাকাটা আপনি কালেকশন করে নেবেন, তখন যত বছর ধরে টাকাটা পড়েছিল সবগুলি বছরে জাকাত দিতে হবে, তার মানে মাফ নেই ক্ষেত্রে জাকাতে। আম্মা ইযা কানা দাইনু ইনদা ফাকিরিন মুসির আও মুমাতিল, হ্যাঁ, যদি ঋণ থাকে কোনো অভাবী আর আর্থিক সংকটে যে পড়ে আছে এইরকম ব্যক্তির কাছে, আও মুমাতিল, অথবা যেই ব্যক্তি টালবাহানা করছে, মুমাতালা বলা হয়, টালবাহানা করে, দিচ্ছি ভাই, আচ্ছা দেবো, সামনের সপ্তাহে দেবো, এই অমুক তারিখে দেবো।
এই ক্ষেত্রে মাসলা হচ্ছে, যখন কোন অভাবীর কাছে আপনার টাকা পড়ে আছে, জানি না কখন যে তার সুবিধা হয়ে দিতে পারে, অথবা এ বাহানা করেছে কখন যে হাতে আসবে কি আসবে না তাও ঠিক নাই। দুই ক্ষেত্রে কিন্তু আসবে কি আসবে না ঠিক নেই। অভাবী অভাব না দূর হলে দিবেই না হয়তো, আর যে অভাবী নয় পয়সা আছে কিন্তু বদ স্বভাবী, খারাপ স্বভাব, দেবে না, হাত ভারী, তারও কোনো ঠিক নাই, দিবে কে দেবে না। এইরকম ক্ষেত্রে যখন হাতে চলে আসবে তখন 1 বছরের যাকাত দেবে। 5 বছর পরে টাকাটা হাসিল হলো, 10 বছর পরে টাকাটা হাসিল হলো, আপনার তো মরে যাওয়ার টাকা, আসবে কি কোনো ঠিক নেই। 1 বছরের যাকাত দিতে হবে। ওয়ালা যাকাতা ফিমা মাদা মিনাস সিনিন, যে কয় বছর চলে গেছে ওই সবগুলি বছরে যাকাত তাকে দিতে হবে না, 1 বছরের যাকাত দিতে হবে। 4 নম্বর মাসালা হচ্ছে শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসা যে আজকাল শেয়ার কেনা হচ্ছে না, আজকাল শেয়ার ব্যবসা, এই শেয়ার কেনা, শেয়ারগুলির যাকাত সম্পর্কে বলছেন আসহাবুল আসহামিল মুআদ্দা লিতিজারাতি আলাইহিম ইখরাজু যাকাতিহা। শেয়ার ব্যবসায় যত টাকার শেয়ার আপনার আছে প্রতি বছর যাকাত দিয়ে যেতে, ইজা হালা আলী আল হাউল, যখন বছর পুরা হবে। এই সময় আপনি শেয়ার কিনেছেন, 1 বছর পুরা হবে, আপনি যাকাত দিয়ে যাবেন। যখন যাকাতের 1 বছর পুরা হচ্ছে তখন আপনার শেয়ার বাজারে নিচে নেমেছে না উপরে উঠেছে, যেমন রেট আছে ওই হিসাবে যাকাত দেবেন আপনি। একেবারে এই মশলাটি হচ্ছে কেমন, কাসাইরুল উরুজ, অন্যান্য ব্যবসায়ী সামগ্রীর মতো, বছরে একবার যেমন অন্যান্য ব্যবসাতে যেমন আপনার দোকানে যত টাকার মাল সামান আছে প্রতি বছর দিয়ে যাবেন, ওই রকমই আপনি শেয়ার ব্যবসাতেও দিতে থাকবেন। তবে কিছু শেয়ার আছে যেগুলি বিশেষ কোনো সম্পদের না, এমন কিছুর যেগুলি হচ্ছে ভাড়া দেওয়ার মতো জিনিস। এমন কোম্পানিতে শেয়ার করেছেন যেগুলো ভাড়া দিচ্ছে, ট্যাক্সি কোম্পানিতে শেয়ার আপনার, তাহলে ওই ক্ষেত্রে আপনি কিসে শেয়ার আছেন? মূলধন সম্পদ ব্যবসায়ী সামগ্রীর মতো সেটা নয়, কিন্তু সেটা কি ভাড়া। বিল্ডিং, একটা বিল্ডিং এ আপনি শেয়ার আছেন আর বিল্ডিংটা ভাড়ায় চলছে, এইরকম। তো এই ক্ষেত্রে বলছেন আম্মা ইযা কানাতিল মুসাহামাতু ফি আমওয়ালিল মুআদ্দা লিতাজির, যদি এমন ধন সম্পদ আপনার শেয়ার থাকে যেগুলি ভাড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য না, কেনা বেচার জন্য না, কেনা বেচা চলছে এরকম না। সিমেন্ট কোম্পানিতে কি হচ্ছে বলেন, কেনা বেচা হচ্ছে না ভাড়া দেওয়া হচ্ছে? কেনা বেচা, ব্যবসা চলছে। পাইপ কোম্পানিতে, এয়ার কন্ডিশন কোম্পানিতে কেনা বেচা হচ্ছে, তাহলে বুঝতে পারছেন। কিন্তু আপনার ভাড়া কোম্পানি, যেমন বিল্ডিং ভাড়া, একটা বিল্ডিং আপনি শেয়ার নিয়েছেন, অথবা গাড়ি ট্যাক্সি কোম্পানিগুলি যেগুলি, এছাড়া যদি যে কোনো জিনিস, যদি আপনার যন্ত্রপাতির ভাড়া আজকাল দিচ্ছেন না, এতে আপনার বিভিন্ন ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ভাড়া দিচ্ছে না, যন্ত্রপাতি, এইগুলিতে আপনি শেয়ার আছেন, এইরকম যদি হয় তাহলে সেগুলিতে যাকাত নেই। ইন্নামা যাকাতু ফিল উজরা, এই ক্ষেত্রে যেমন ভাড়ার ক্ষেত্রে মাসলা, ভাড়ার বিল্ডিং আপনার যদি নিজের থাকে বা ভাড়ার গাড়ি থাকে, তো তাতে ওই ভাড়াটাতে যাকাত লাগবে। গাড়ি কেনা হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, যত টাকাতে ওগুলোতে যাকাত লাগবে না, ওই রকমই যাকাত লাগবে না, ভাড়ার টাকাতে যাকাত লাগবে। ইযা হালা আলাইহাল হাউল, বছর যখন পুরা হবে এবং নেশাব যদি পুরা হয়, ভাড়া কালেকশন হয়ে এসে 1 বছর পুরা হইতে হবে ওই টাকার বয়স। 2 নম্বর কথা, 1 বছর পরে যেন নেশাব পরিমাণ টাকা থাকে। দেখা গেল যে 1 বছরের মধ্যে 5 মাস 10 মাস হইতেই আপনি টাকা পয়সা খেয়ে দিয়ে শেষ করে দিয়েছেন, অথবা জমি জায়গায় কিনে ফেলেছেন, কাজে লাগিয়ে দিয়েছেন, কোনো ব্যবসার ক্ষেত্রে খাটান নাই, তাহলে তখন যাকাত নেই। 5 নম্বর মাসলা, মাসিক বেতন। আমরা যারা চাকরি করছি, মাসিক বেতন, প্রত্যেক মাসে কিছু খাচ্ছেন, কিছু বাঁচাচ্ছেন, তাই না? এদের যাকাতটা কেমন হবে? সবগুলিটা আগে তো একসাথে কালেকশনে আসেন না। 2000 রিয়াল যদি বেতন পান তো হয়তো 1000 রিয়াল বাঁচাতে পারছেন, তাই না? এটা উদাহরণস্বরূপ। তো প্রত্যেক মাসে 1000 করে, তো 1 বছর পরে দেখা যাবে যে আজকে এই মাসে যে টাকাটা জমা করে সেটার বয়স 1 বছর হলো, কিন্তু 10 মাস পরে, 11 মাস পরে যে বেতনটা আমি পাবো 1 বছর পরে, মানে এই আসল টাকা এখন থেকে শুরু করে 1 বছর পরে ওর বয়স মাত্র 1 মাস 2 মাস হয়েছে। এই ক্ষেত্রে লেখক বলছেন যে যদি হিসাব করতে পারে
প্রত্যেকটা অংশের ধন সম্পদে যে কোন মাসে কত টাকা আমি জমা রাখতে পেরেছি, তাহলে ওইভাবে জাকাত দিতে পারে। কিন্তু এইভাবে হিসাব করা আমার মনে হয় খুব মুশকিল। এজন্য বলছেন লেখক যে একসাথে যদি প্রথমটার অন্তর্ভুক্ত করে সবটার জাকাত দিয়ে দেয়, 1 বছর পুরা হইতে হবে, এটা শর্ত কিনা? আজকে প্রথম আমার বেতন থেকে ধরেন জমা করলাম কিছু টাকা, যেটা নেশাবে পৌঁছিল, প্রথম মাসে আমার নেশাবে পৌঁছে গেল। এই নেশাবে পৌঁছা থেকে শুরু করে যদি প্রথম মাসে নেশাবে না পায়, আপনার 3 মাসের অল্প অল্প করে বাঁচিয়ে 200-300 করে বাঁচিয়ে দেখা গেল যে 3 মাস পর গিয়ে নেশাবে পৌঁছলো, তাহলে এই 3 মাস কিন্তু ধরা যাবে না। প্রথম যখন নেশাবে পৌঁছিবে তখন থেকে শুরু করে 1 বছর যখন হবে তখন জাকাত ফরজ হবে। তাহলে এতে করব কি, যে গোটা বছরে যে টাকাগুলি আছে, যেগুলির বয়স এখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস এরকমই আছে, সেগুলিকে ওই যে প্রথম যে নেশাব হয়েছিল ওই আসল নেশাবের টাকাটার অন্তর্ভুক্ত করে ওর তাবে করে সবটার জাকাত একসাথে দিয়ে দেব। এতে হবে কি, কিছু ধন সম্পদের জাকাত সময়ের আগে দিয়ে দিলাম, ঠিক না? সময় হচ্ছে 1 বছর প্রত্যেকটা ধন সম্পদের, কিছু ধন সম্পদের বয়স 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, তাই না? তাহলে সময়ের আগে জাকাত দিলাম। আর এই ক্ষেত্রে মাসালায় কোনো দ্বিমত নয় যে সময়ের পূর্বে জাকাত দেওয়া জায়েজ। 1 বছর পুরা হয়নি, আপনি 6 মাসে দেখছেন গরিব গরবা বেশি, অভাব বেশি, অথবা দেশে আমি এসেছি, এই সময় যদি আমার টাকার বয়স 6 মাস বা 3 মাস হয়েছে, জাকাতটা দিয়েই চলে যায়, আমার 9 মাস পরে ফরজ হবে, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে দলিল রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে 2 বছরের জাকাত একসাথে নিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে। বিলম্ব করা যাবে না, বিলম্ব করা যাবে না। আমি 2 বছর পর বাড়ি যাবো, সে যেন 2 বছর একসাথে জাকাত দেবো, এটা জায়েজ নয়। জাকাত মানে প্রতি বছর বের করতে হবে। বলছেন মান কানা ইয়াজমা মালাহ মিন মুরাত্তাবিহি শাহরি, যেই ব্যক্তি নিজের মাসিক বেতন থেকে টাকা জমা করে, ফায়াখতালিফু হাওলা কুল্লি জুজই মিনাল মাল, প্রত্যেকটা ধন সম্পদ, তার ধন সম্পদের প্রত্যেকটা অংশ সময় বা বয়স বছর পুরা হওয়া ভিন্ন ভিন্ন, কিন্তু ঠিক না? তাহলে কি করবে? বলছে আলাইহি আন ইউযাক্কিয়া কুল্লা জুজই মালিন ইযা হালা আলাইহিল আউল, তার উপরে ফরজ হচ্ছে যে তার ধন সম্পদের প্রত্যেকটা অংশের জাকাত দেবে ফরজ হিসাবে যখন বছর পুরা হবে, এটাই হচ্ছে তার ফরজ। কিন্তু ওয়াইন জাক্কাল জামিয়া, সবগুলি ধন সম্পদের যদি জাকাত দিয়ে দেয়, তাবাআন লিল আউয়ালে, প্রথম যে নেশাবে পৌঁছেছিল ওর অন্তর্ভুক্ত করে, ফালা বাসা, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, ওয়ালাহু আজরু যালিকা, আর এর সে নেকি পাবে, সওয়াব পাবে, আর এটাই সহজ হবে, দিন সহজ। প্রত্যেক মাসে হিসাব রাখা কখন কোনটা আসলে এই ক্ষেত্রে হারামে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, ভুলে যেতে পারেন, আর প্রত্যেক মাসে হিসাব করে রাখা মুশকিল হতে পারে। এই ক্ষেত্রে বলছেন যে অতুতাবারু যাকাত মুআজ্জালাতান আম্মা লাম ইয়াহুল আলাইহিল হাউল, যেই ধন সম্পদগুলির বয়স 1 বছর পুরা হয়নি সেগুলির যাকাতটাকে ধরে না হবে সময়ের পূর্বে দেওয়া হয়েছে, তাজিল মানে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে, সময়ের পূর্বে দেওয়া হয়েছে। আম্মা তাখিরু যাকাত ফালা ইয়াজুজ, তবে যাকাতের ক্ষেত্রে বিলম্ব করা, লেট করে আপনি যাকাত দেবেন 1.5 বছর পর 2 বছর পর, জায়েজ নাই। বাদা মদুইল হাউল, 1 বছর পুরা হলে আর লেট করা যাবে না। ইল্লা লিউযরিন শারঈন, তবে শরীয়তি যদি ওজর থাকে, শরীয়তি ওজর হইতে পারে। শরীয়তি ওজর এটা নয় যে আমি দেশে যাচ্ছি না তো কেমন করে যাকাত দেব, আপনি বিশ্বস্ত ব্যক্তি খুঁজেন আর খুঁজে তার মাধ্যমে বিতরণ করান, যদি আপনাকে দেশেই অভাবী বেশি মনে হয় আর সেখানে দিতে চান। প্রথম কথা মনে রাখবেন, যদি আপনি যেখানে বসবাস করেন অস্থায়ী, আপনি সেখানে যদি গরিবরা থাকে তো ওখানকার গরিবের বেশি হক দাও, ওখানে দিবেন, আপনি দিয়ে দেবেন। অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারেন, নিজের দেশে হোক অথবা অন্য কোনো, আপনার দেশের চাইতে অন্য জায়গায় বেশি গরিব থাকতে পারে, অভাবী থাকতে পারে, তাদের প্রয়োজন বেশি থাকতে পারে, সেখানে পাঠাইতে পারেন, কিন্তু বিশ্বস্ত হাতে পাঠাইতে হবে এবং সময় মতো পৌঁছে দিতে আপনার হাত থেকে বের করতে হবে। তবে শরীয়তি ওজর, শরীয়তি ওজর এই নয় যে আমি ছুটে যেতে পারছি না, এই ক্ষেত্রে আপনার আমানতদার খুঁজে নিতে হবে। এই প্রশ্ন অনেকে করে যে আমি তো কোনো আমানতদার পাচ্ছি না, আমার ভাইকে দিয়ে জাকাত বিতরণ করবো, আমার ভাই খেয়ানত করে নেবে আশঙ্কা, আমার বাপকে দেবো খেয়ে ফেলবে, এমনও আছে, এরকম প্রশ্ন আমার কাছে আসে। এই ক্ষেত্রে ওই সব ভাইদেরকে বলবো যে জরুরি নয় যে আপনার আমানতদার আপনার বাপ ভাইকে খুঁজতে হবে, আপনার গ্রামের আলেমের দিন, আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আপনার গ্রামের না হোক, আপনার ডিস্ট্রিক্টের হোক, আপনার
অন্য কোথাও হোক, আপনার ডিস্ট্রিক্টের নাই হোক, কিন্তু আপনি জানেন যে আমার ভাইয়ের চাইতে বেশি তার ইমানের উপর আমার ভরসা আছে, সে আল্লাহকে ভয় করে, একটি পয়সা মেরে খাবে না, তার হাত দিয়ে আপনি বিতরণ করেন। জরুরি নয় যে আপনার ঘরেই খুঁজতে হবে, আমানতদার লোক আমার ঘরে তো খুঁজে পাচ্ছি না, এরা তো খেয়ে ফেলবে, সেই জন্য আপনি বাহানা করে 2 বছর রাখবেন আর তারপর দেশে যাবেন, তখন জাকাত বিতরণ, এটা চলবে না। কিন্তু যে ভুলটা অনেকেই করে। বলছেন যে আম্মা তাখিরুজ যাকাত ফালা ইয়াজুজ বাদা মুদিল হাউল, 1 বছর যখন পুরা হয়ে যাবে তখন জাকাতে বিলম্ব করা, জাকাত বের করা, এটা জায়েজ নয়। জায়েজ না মানে গুনাহ হবে। তবে শরীয়তি যদি ওজর থাকে, শরীয়তি ওজর হচ্ছে কি, গাইবাতিল ফাকির, গরিবই পাচ্ছেন না আপনি, গরিব আপনার সামনে পাচ্ছেন না, আও গাইবাতুল মাল, অথবা গরিব ফকির আছে, অভাবী আছে, কিন্তু পয়সায় হাতে আসে নাই, পয়সায় হাতে আসেনি। এটা কেমন হয়, ধার দিয়ে রেখেছেন, টাকা ধার দিয়ে রেখেছেন, ও টাকা হাতে আসেনি, টাকা হাতে আসেনি, তো জাকাত কি করে দেবেন? গরিব আছে কিন্তু টাকাই নেই, তো টাকাটা যখন হাতে আসবে তখন না দেবেন। তো এইরকম ক্ষেত্রে বিলম্ব করা যাবে। যেমন একটা অবস্থা বলে, সচ্ছল লোকের কাছে টাকা আছে কিন্তু টাকা দেব দেব করে এখনো টাকা, বছর পুরা হয়ে গেছে, টাকা দেয় না, ধরেন আরো 2-4-6 মাস লেগে গেল, হ্যাঁ, টাকা ওর কাছ থেকে পেতে পেতে, তাহলে এই ক্ষেত্রে বিলম্ব করলে কোনো অসুবিধা নেই, কারণ আপনার হাতে টাকা আসেই নেই। 6 নম্বর হচ্ছে আল আরবাহুন নামে মিন রাসিল মাল লা ইশতারাতু লাহা বুলুগুল হাউল বাল হাউলুহা ইয়াতবাউ লি আসলিহা বা হাউলুহা ইয়াতবাউ লি আসলিহা। আপনি আসল পুঁজি ইনভেস্ট করেছেন, আর সেই পুঁজি থেকে লভ্যাংশ হয়েছে, বৃদ্ধি পাচ্ছে, প্রতি মাসে কিছু কিছু করে বৃদ্ধি পাচ্ছে। এই লভ্য অংশগুলির কি বয়স 1 বছর করে পুরো হইতে হবে? এই ক্ষেত্রে বলছে লভ্য অংশগুলির বয়স 1 বছর হওয়া শর্ত নাই, কারণ লভ্য অংশ হচ্ছে আসল পুঁজির আওতাভুক্ত, তার মধ্যে শামিল। সুতরাং আসল পুঁজি যেটা, সেটা 1 বছর হলেই বাকি সবটার জাকাত দিতে হবে। এই মাসলার ভিত্তিতেই আমি এর আগেও বলেছি যে আপনার একটা দোকান আছে, মুদিখানার দোকান উদাহরণস্বরূপ, সেই দোকানে আপনি আসল পুঁজি লাগিয়েছেন 25,000 রিয়াল, ঠিক আছে? 1 বছর পরে 1 লক্ষ টাকা, এতে বাইরে থেকে আর কোনো পুঁজি লাগাননি, তার মানে আপনার লভ্য অংশ হচ্ছে 75,000। এটা উদাহরণ দিলাম। কিন্তু কিছু কিছু লভ্য অংশ মাত্র 1 মাস আগে এসছে, 2 মাস আগে এগুলো লাভ হয়েছে, তাহলে এগুলো কি জাকাত এখন লাগবে না? না, লাগবে। কারণ এটা হচ্ছে কোত্থেকে পয়দা হয়েছে, ধন সম্পদটা ওই 25,000 থেকে, আসল পুঁজি থেকে পয়দা হয়েছে, সেই জন্য তারই তাবে, তারই অন্তর্ভুক্ত। বলছে আল আরবাহুন নামিয়া মিন রাসিল মাল, মূল পুঁজি থেকে লভ্যাংশ যা বৃদ্ধি পায় তার জন্য লা ইশতারাতু লাহা বুলুগুল হাউল, বছর পুরা হওয়া শর্ত নেই, বাল হাউলুহা ইয়াতবাউ লি আসলিহা, এই লভ্য অংশের বছরটা আসল পুঁজির অন্তর্ভুক্ত। আসল পুঁজিটা 1 বছর হয়ে গেলেই লভ্য অংশের জাকাত ওর সাথেই দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু মাসিক বেতনের উপরে ক্লাস করা যাবে। তাহলে এখানকার মাসলা, হ্যাঁ, ব্যবসায়ী সামগ্রীতে লভ্য অংশের জাকাত আর প্রতি মাসে আপনার বেতন আসছে কিছু কিছু করে বাড়ছে, দুটো মাসলা তাহলে একই রকম নয়, ভিন্নতা আছে। 7 নম্বর তাজিবু যাকাতু ফি আমওয়ালিল ইয়াতামা ইযা তাওয়াফফারাতিশ শুরুত, ইয়াতিমের ধন সম্পদ, আপনার ভাতিজা আছে, ভাগনা আছে, আর যথেষ্ট ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য ছেড়ে গেছে, হ্যাঁ, বিল্ডিং রেখে গেছে, মাসে যথেষ্ট ইনকাম হয়ে আসছে, আর সেগুলি জমা আছে। ইয়াতিম ছেলে, ইয়াতিম কাকে বলা হয়? যার বাপ মারা গেছে, হ্যাঁ, নাবালক অবস্থায়, হ্যাঁ, এই শর্ত লাগে, বাপ মারা গেছে নাবালক অবস্থায়। আমাদের আঞ্চলিক ভাষাতে ইয়াতিম বলে যার মা মারা গেছে, ওকে এক মূর্খতা আমাদের দেশের। মা মরলে ইয়াতিম হয় না, কারণ মায়ের ওপর খরচের দায়িত্ব নেই। ইয়াতিম তো শেখানো হয় যে খরচ করবে সেই নাই, তার অসহায় আর্থিক দিক থেকে। জি হ্যাঁ, যদিও একটা বড় ধাক্কা ছেলে মেয়েদের জন্য মা মারা গেলে, কিন্তু এই ক্ষেত্রে এতিম বলা যায় না, শরীয়তে এতিম নয়। এতিমের ধন সম্পদ আছে, এতিমের ধন সম্পদকে সংরক্ষণ করতে হবে। এতিমের অভিভাবক, সে দাদা হোক, চাচা হোক, মামা হোক, যে অভিভাবক হয়েছে, ওলি হয়েছে, আর ওগুলোতে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে। এ কথা বলা যাবে না তুই এতিমের ধন সম্পদ, এ তো অবুঝ, কিছু বুঝে না, 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে, জাকাত দিতে হবে, প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে ইয়াতিমের ধন সম্পদকে ব্যবসা বাণিজ্য করে বাড়াবার চেষ্টা করিও, লিআল্লাহ তাকুলহু সাদাকা,
যাতে করে প্রতি বছর জাকাত দিতে দিতে দিতেই ছেলে 10 বছর পরে সে আনা সাবালক হবে, বা 15 বছর পরে, 1 বছরের ছেলে বাপ মারা গেছে হয়তো, তো 15 বছরে জাকাত দিতে তো অনেক টাকাই তার কমে যাবে, হ্যাঁ, আসল টাকা থেকে। এই জন্য ব্যবসা করে যদি যে ওলি অভিভাবক রয়েছে বাড়াবার চেষ্টা করে, এটা ভালো কাজ। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এজা তাওয়াফারাতি শুরুত, শর্তগুলি যদি পূর্ণ হয়, তার মানে জাকাতের জন্য যেসব শর্তগুলি রয়েছে সেগুলি যদি পূর্ণ হয়, তাহলে জাকাতের শর্তের জন্য কিন্তু সাবালক হওয়া শর্ত নেই, মুসলিম হওয়া, স্বাধীন হওয়া, নেশাবের মালিক হওয়া। শিশু 1 বছরের 6 মাসের বাচ্চা, কিন্তু নেশাবের মালিক, ওর বাপ যথেষ্ট টাকা অর্জন রেখে গেছে, হ্যাঁ। তারপরে পুরোপুরি মালিক হওয়া, মানে অন্যের হাতে পড়ে নেই। তারপরে বছর পুরা হওয়া। এই যে 5টি শর্ত রয়েছে। তাহলে যেমন নামাজ ফরজ হওয়ার জন্য সাবালক হওয়া শর্ত, হ্যাঁ, সিয়াম রোজা ফরজ হওয়ার জন্য সাবালক হওয়া শর্ত, জাকাত ফরজ হওয়ার জন্য সাবালক হওয়া শর্ত নাই। কারণ জাকাত দৈহিক ইবাদত নয়, আর্থিক ইবাদত, পয়সার ইবাদত। সেটা নাবালকের পক্ষ থেকে তার অভিভাবক ওলি আদায় করবে। 8 নম্বর মাসালা হচ্ছে, যেসব ধন সম্পদ মসজিদ বানানোর জন্য অথবা জনকল্যাণমূলক কাজের জন্য বরাদ্দ করা হয়েছে, কোনো সংগঠনের মাধ্যমে হোক অথবা কোনো ব্যক্তির কাছে, টাকা আমার কাছে আছে আমানত, কিন্তু এটা দাওয়াতি ফান্ড, দাওয়াতের কাজ, যার জন্য টাকাটা রাখা হয়েছে, 10,000 রিয়াল ধরেন, হ্যাঁ, ইসলামী সেন্টারের টাকা কয়েক লক্ষ রিয়াল, একটা মাদ্রাসার কয়েক লক্ষ টাকা আছে, জমা আছে 1 বছর ধরে, এগুলো জাকাত দিতে হবে? এগুলো জাকাত লাগবে না। এই মশলাটি ভালো করে শুনে রাখেন। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, কারণ এই ধন সম্পদ কোনো ব্যক্তির মালিকানাই নেই, এবং এই ধন সম্পদকে খাটি এর থেকে বাড়বে এই উদ্দেশ্য নয়, বরং এই ধন সম্পদগুলি দিনের স্বার্থে, দিন ইসলামের খেদমতের স্বার্থে সে কোরআন হিফজ করাবেন, অথবা তাহফিজুল কোরআন মাদ্রাসা রয়েছে, অথবা মাদ্রাসার মাধ্যমে দিন শেখাবেন, অথবা মসজিদের ফান্ডে টাকা রাখা আছে, অথবা ইসলামী সেন্টারে দাওয়াত আর কাজের জন্য, ইসলাম প্রচারের কাজের জন্য রাখা আছে, অথবা যে কোনো গরিব মিসকিন দুর্গত যেসব জনকল্যাণমূলক আরও কাজ রয়েছে সেই সব কাজের জন্য রাখা আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোতে জাকাত নেই। আল আমওয়াল আল্লাতী তুনফাকু লিবিনাই মসজিদ, ওই সব ধন সম্পদ যেগুলি মসজিদ নির্মাণের জন্য ব্যয় করা হয়, আমালিন খাইরি, অথবা যে কোনো জনকল্যাণমূলক কাজ। তাহলে যতগুলি ইসলামিক সংস্থা আছে, যেমন সৌদি আরবে ওয়ামি আছে, আল হারামাইন আছে, রাবেতা আছে, এইরকম ইসলামিক সেন্টারগুলি আছে, সবগুলি ধন সম্পদ কয়েক লক্ষ করে, অনেক কোটি কোটি টাকাও থাকতে পারে। লা যাকাত আলাইহা ইযা মাদা আলাইহাল হাউল, বছর পুরা হইলেও এগুলোতে জাকাত নেই। ওয়াকাযালিকা আল আমওয়াল আল্লাতী লা ইয়ামলিকুহা আহাদ, আর এইরকমই ওইসব ধন সম্পদের জাকাত নেই যেগুলির কোনো মালিক নেই। তাহলে এগুলোতে জাকাত কেন নেই? কে মালিক? টাকা আমার কাছে জমা আছে আমানত, হ্যাঁ, 50,000 রিয়াল ধরেন জমা আছে, কিন্তু আমানত এটি হচ্ছে দাওয়াতি কাজের টাকা, এটি হচ্ছে কোনো সংগঠনের টাকা, এটি হচ্ছে ইসলামী সেন্টারের টাকা, তাহলে আমার টাকা নাই, মালিক নেই। এইরকমই এমন কোন ধন সম্পদ যদি হয় যেগুলির কেউ মালিক নেই, লা ইয়ামলিকুহা আহাদ, এমন কোন ধন সম্পদ আবার হইতে পারে? বলছে কাল আমওয়াল আল্লাতী ফি সানাদিকিল খাইরিয়া, ওই সব ধন সম্পদ যেগুলি জনকল্যাণমূলক বক্সে মানুষ রেখেছে, বিভিন্ন মলগুলিতে বড় বড়, হ্যাঁ, যেগুলি সুপার মার্কেট আছে এগুলিতে বক্স রাখা আছে, ধরেন, হ্যাঁ, মসজিদে একটা বক্স রাখা আছে না? নেই? অনেক ছিল। আর ওতে যে আসছে টাকা দিচ্ছে, বক্স ভর্তি আছে, কয়েক লক্ষ রিয়াল ধরেন বা কয়েক লক্ষ টাকা, এগুলো কে মালিক? দিচ্ছে, জনকল্যাণমূলক কাজে খরচ হবে। যদিও এগুলোর পেছনে সংস্থা কাজ করছে ইদানিং, কিন্তু কথা হচ্ছে যে এরকম যদি হয় যে না কোনো সংস্থা নেই, রেখে দেয় ফি সাবিলিল্লাহ, এখানে রাখা হয়েছে, এখান থেকে গরিব মিসকিন নেবে, তাদের প্রয়োজন পুরা করবে, তো এরকমও হইতে পারে। এই ছিল গুরুত্বপূর্ণ বেশ কিছু মাসাইল জাকাত সম্পর্কে। তারপরে মাসারিফুজ জাকাত, জাকাতের ভাগ বন্টন বা বিতরণের ক্ষেত্র, খাত, কোন কোন খাতে জাকাত ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 60-এ 8টি ক্ষেত্র বর্ণনা করে দিয়েছেন স্বয়ং। এগুলির ব্যাখ্যা আমরা আজকে দেখব। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, নিঃসন্দেহে as-সাদাকাত মানে যাকাত, এখানে লিল ফুকারা দরিদ্রদের জন্য, ওয়াল মাসাকিন আর অভাবীদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা আর যারা এই যাকাত আদায়ের জন্য মেহনত পরিশ্রম করে তাদের জন্য।
মানে এক একটির ব্যাখ্যা করি, না হলে শুধু শাব্দিক তর্জমা করে আসল মাসলা বুঝবেন না। আল্লাহ বলছেন প্রথমটি হচ্ছে ফকিরের জামা হচ্ছে ফকারা, যারা দরিদ্র। ফকির কাকে বলা হয়? অধিকাংশ আমাদের নিকটে ভাষাবিদদের ফকির আরবি ভাষায় যার প্রয়োজনের অর্ধেকও নেই, প্রতিদিন যতটা প্রয়োজন বা মান্থলি যতটা প্রয়োজন তার অর্ধেকের কম আছে। 4 আনা আছে, 2 আনা আছে, মাত্র 6 আনা আছে, 8 আনা পর্যন্ত পৌঁছেছে না। মাসে ওর সংসার চালাতে ধরেন, হ্যাঁ বাংলাদেশি টাকায় বলেন, একটা সংসার চালাতে মোটামুটি 4-5 জনকে নিয়ে, 4-5 জনকে নিয়ে, হ্যাঁ 10,000 টাকা ধরেন, সস্তা করে ধরলাম 10,000 টাকা। এটা বড় লোকদের 20,000 টাকা লাগবে 4টা ছেলে মেয়ে নিয়ে, এটা হচ্ছে বড় লোকদের জন্য। গরিবদের 10,000 টাকা চলতে পারে হয়তো, যদি এখন হয়তো খুব মুশকিলই আছে। তো 10,000 টাকা ধরেন, 10,000 টাকায় ওর কাছে আছে 2,000, 3,000, 4,000 টাকা বেতন বা ইনকাম। হ্যাঁ, এইরকম অভাবীদের জন্য যাকাত। এরা হচ্ছে ফকির। ফকির বা কিছুই নেই, তাও কিছু যদি না থাকে সেও ফকির। কিছু নেই, অল্প আছে, অর্ধেকের কম আছে, এক কথায়। মাসাকিন মিসকিন ওর চাইতে একটু উন্নত, যার কাছে অর্ধেকের বেশি আছে কিন্তু পুরো প্রয়োজন মেটানোর ক্ষমতা তার নেই। 60%, 70, 80, 90% আছে, 10-20% জুটছে না। যতটা তার জুটছে না ততটা প্রয়োজন মেটানোর জন্য যাকাত নিতে পারবে। বেতন আপনার 1,000 রিয়াল, তা দিয়ে সংসার চালাতে গিয়ে বড়ই কষ্টে চালাতে পারেন না। 25টা দিন চলে, 5টা দিন বড়ই অভাব হয়ে যায়, ছেলে মেয়ে খুব কষ্ট হয়ে যায়। এই 5টা দিনের জন্য আপনি যাকাত নিতে পারবেন। আর এই নয় যে সৌদিরা আপনাদের বিদেশে যার পরিবার নেই, এখানে আত্মীয় স্বজন নেই, তাকে মিসকিন বলে, সেজন্য মিসকিন সে যে 2-3 হাজার রিয়াল বেতন আর যাকাত খাচ্ছেন। বছরে কোম্পানি মাঝে মাঝে যায়, পয়সা দেয়, যাকাতের পয়সা দেয়, লাইন লাগিয়ে বসে আছেন যাকাত খাওয়ার জন্য। এরকম অনেকে খায়, এটা হারাম আপনার জন্য, মোটেই না। তো 2 রকম হয়ে গেল, ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা এর জন্য মেহনত করে যাকাত আদায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিল মানে যাকাত গ্রহণকারী এলাকায় এলাকায় পাঠাতেন, মরুভূমিতে পাঠাতেন, ছাগল উটের হিসাব করার জন্য, খেজুরের বাগানে অনুমান করার জন্য, তারপর আদায় করার জন্য ওখান থেকে আদায় করে নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম যারা মেহনত করে আর তাদের বেতন যদি সরকারের পক্ষ থেকে নির্ধারিত না থাকে, কোনো বেতন নাই, তাহলে তাদের সংসার কি করে চলবে? এই জন্য তাদেরকে একটা অংশ দেওয়া যাবে। একটা অংশের মানে এই নয় যে যাকাতের যত টাকা আদায় করে নিয়ে আসবে তার 2 আনা দিয়ে দিতে হবে, কারণ 8 ভাগ যেহেতু বলা হয়েছে, এক শ্রেণীর মোল্লারা ভুল ফতুয়া দেয়, আর জাহেল মূর্খরা এই ভুল ফতুয়াকে বাস্তবায়ন করে। আমাদের যে সর্দারগুলি, মন্ডল মাতাব্বরগুলি আছে, এদের কাছে যখন ফিতরা যাকাত কিছু রাখা হয় আর ওই কুরবানির চামড়া রাখা হয়, তখন 2 আনা ভাগ বসিয়ে হারাম খায়, অথচ তার সংসারের কাজ সবগুলি করছে। অবসর সময় বাড়িতে যখন বসে আছে তখন ফকির মিসকিন আসলে ওই ফিতরার টাকাটা বা চামড়ার টাকাটা দেয়, অথবা ধরেন গ্রামের লোক যাকাতি দিল, ওই টাকাটা দিল। কিন্তু 12 ঘন্টা বসে থাকছে সারাদিন, সংসার ছেড়ে মাঠে ঘাটে যায় না, হাটে যায় না, ব্যবসা বাণিজ্যে যায় না, অবশ্যই যায়। সুতরাং এই লোকদের জন্য জায়েজ নাই। যার নিজের সময়কে ওতে পুরো লাগিয়ে দেবে, চাকরি করতে পারে না, অন্য কাজ করতে পারে না, যেই কয়েকদিন ওই কাজে 24 ঘন্টা বা 12 ঘন্টা কমপক্ষে লাগিয়ে রেখেছে, ওর জন্য সে বেতন নিতে পারেন বা ওখান থেকে নেবে, কিন্তু তাতে 2 আনা ভাগ বসিয়ে দেবে। আজকাল মাদ্রাসাগুলির আদায়কারী, মসজিদের আদায়কারী আদায় করে, ধরেন বিদেশে যদি আদায় করতে যায়, বড় বড় শহরে আদায় করতে যায়, 2 লক্ষ টাকা আদায় করে নিয়ে আসলো, 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে 2 লক্ষ টাকা আদায় করিয়ে নিয়ে আসলো, আর 2 আনা ভাগ বসিয়ে দিল, তাহলে কত হয়ে গেল চিন্তা করেন আপনি। হ্যাঁ, তো 2 লক্ষের মধ্যে 25,000 নিয়ে নেবে, ঠিক না? 25,000 তার জন্য জায়েজ, 5 দিনের মধ্যে তার জন্য। তার বেতন কত? যদি সে সারা মাস ইনকাম করে, হয়তো 15,000 টাকা ইনকাম, 10,000 টাকা ইনকাম করতে পারবে না, এইরকম জায়েজ নয়। বিদেশে যারা, বিশেষ করে আরব দেশগুলি থেকে যেসব লোকেরা কালেকশন করে যায়, তারা তো এইভাবে হারাম খায়। 25-50 লাখ টাকা একটা প্রজেক্ট পেয়ে গেল, আর প্রজেক্ট পেয়ে তখন ওতে ভাগ বসিয়ে দিল, বসে থাকলো, 2 আনা ভাগ বসে আছে। কোথেকে তোমার 2 আনা ভাগ বসে আছে? তোমার যোগ্যতা কতটা ইনকাম করার আছে সেই হিসাবে তুমি ভাতা নিতে পারবে, যেমন খোলাফায়ে রাশেদিন সংসার চলার মতো ভাতা নিয়েছে, ঠিক আছে, তোমার যোগ্যতা হিসেবে ভাতা না। সতর্কতা অবলম্বন করতে হবে। ভাগ 2 আনা বসানো হয়নি এতে, বরং
আর যেমন বললাম, যদি দেখা যায় যে তাকে সরকার এই কাজে পাঠাচ্ছে অথবা যে সংস্থা পাঠাচ্ছে তাকে বেতন দিচ্ছে, তার পরিবার চালানো যে তার বেতন দিচ্ছে, বেতনের উপরে ভাগ বসে বসে থাকছে যে আমি তো আদায় করে এনে দিলাম, না, জায়েজ নয়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং এমন লোকজনকে যাকাত দেওয়া যাবে যাদের অন্তরকে আকৃষ্ট করা যায়, অন্তরকে আকৃষ্ট করা যায়। এই ক্ষেত্রে অধিকাংশ ওলামারা বলছেন এরা মুসলিম, অমুসলিম নয়। ভালো করে শুনেন, এরা মুসলিম কিন্তু দুর্বল ইমানের, নতুন নতুন মুসলিম, বিশেষ করে নতুন মুসলমান হয়েছে, অথবা মুসলিম সমাজের অভাবের কারণে ওদেরকে খ্রিস্টান মিশনারি প্রলোভন দিচ্ছে, এদের ইমান কে গ্রাস করে নেবে, খ্রিস্টান বানিয়ে দিতে পারে। এইরকম লোকের ইমানের ওপর মজবুত করার জন্য, ইসলামের ওপর তাদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য বা ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যাতে করে এরা মুরতাদ না হয়ে যায়, এদেরকে দেওয়া। তাহলে এরা অলরেডি মুসলিম হয়ে আছে। এরা অধিকাংশ উলামা কেন বলছেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে এমন দেশে পাঠিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে মুসলিম ধনীদের কাছ থেকে নেওয়া হবে, আর তুখাযু মিন আমওয়ালিহিম মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, এই যাকাত মুসলিম সমাজের যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে নেওয়া হবে। মুসলিম বলা হয়েছে, আগনিয়াহিম কাফের কাছ থেকে যাকাত নেওয়া হয় না। তো যাদের সচ্ছলদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, ফাতুরাদ্দু আলা ফুকারা, তাদের ফকির গরিবদের মাঝে বিতরণ করা হবে। এই জন্য যাকাত মুসলিমদের হক, অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ নয়। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। কিছু কিছু ওলামারা বলছেন তবে একটা লোক হতে ইসলামের কাছাকাছি, একটু কিছু দিলে ইসলাম কবুল করবে আশা করছেন, এই ক্ষেত্রে দেওয়া যাবে। অথবা ইসলামের বিরুদ্ধে বড় শত্রুতা করছে, মুসলিম ইসলামের খুব ক্ষতি করছে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য দেওয়া যেতে পারে যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে। অনেক সময় মুসলিম মুনাফিক মুসলিম সমাজের অনেকে আছে, ইসলামের ক্ষতি করছে, মুসলিম সমাজের ক্ষতি করছে, এদের অনিষ্ট থেকে বাঁচার জন্য দেওয়া যেতে পারে। যেমন ইসলাম দিয়ে আকৃষ্ট করার জন্য দেওয়া যাবে, তেমন মুসলিম সমাজের যারা ইসলামের ক্ষতি করছে তাদেরকে যদি কিছু দিয়ে, বিশেষ করে বলা হয়েছে যারা একটু নেতৃস্থানীয়, যারা অনেক লোককে হ্যান্ডেল করতে পারে, এদের কথায় অনেক লোক চলে, এদেরকে দিয়ে এদের মুখকে বন্ধ রাখা, এদের অনিষ্ট থেকে বাঁচা, ইসলামকে বাঁচানো, মুসলিমকে বাঁচানো, এই ক্ষেত্রে দেওয়া যেতে পারে। আল্লাহু আলাম। যথাসাধ্য বাঁচবেন অমুসলিমকে যাকাত দেওয়া থেকে, সাদকা অন্য দান বা অন্য কিছু দেন, কিন্তু অমুসলিমকে যাকাত দেওয়ার ক্ষেত্রে ওলামারা সতর্কতা অবলম্বন করেছেন। অফির রেকাবে কয় নম্বর? 5 নম্বর। অফির রেকাব, রেকাব মানে হচ্ছে গর্দন, মানে গর্দন ছাড়ানোর জন্য, গর্দনকে স্বাধীন করার জন্য, তার মানে গোলাম কৃতদাসকে মুক্ত করার জন্য। কৃতদাস মুক্ত করার জন্য এই ক্ষেত্রে যে কোনো কৃতদাস নয়, কৃতদাসের একটা তরিকা ছিল প্রাচীন যুগে, সেটা হচ্ছে মোকাতাবা করা, মালিকের সাথে লেখাপড়া করে নেওয়া। তো কি বলছিলাম, দাস মুক্ত করা। তো প্রাচীন যুগের নিয়ম ছিল যে মালিকের সাথে চুক্তি করে নিত, লিখিত কিতাবাত, যে আমি আপনাকে আমার মূল্য মোটামুটি 50,000 দিয়ে দেবো কিস্তিতে, কিস্তিতে এত বছরে বা এত সময়, আর তারপরে দিয়ে দিতে পারলে বা যে কোনো সময় আমি যদি দিয়ে দিতে পারি আমি আপনার কাছ থেকে ফ্রি হয়ে যাব। এইরকম যদি করে থাকে আর মুসলিমদের কাছে সাহায্য চায়, যাকাত থেকেও দেওয়া যাবে। এছাড়া তারপরে তখন আসবে এমন দাস, যে কোনো দাসকে স্বাধীন করার আপনার যথেষ্ট যাকাত বেরিয়েছে, অল্প স্বল্প যাকাত না, অল্প স্বল্প যাকাত। আর যদি ও দাস কেনায় লাগিয়ে দেন তো গরিব মিসকিনের 1 নম্বর আলোচনা, ওদের হক কোথায় যাবে? সব তো ওদিকে চলে যাবে। আমাদের দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ যাকাত মাদ্রাসায় চলে যাচ্ছে, ইসলামিক সংগঠন চলে যাচ্ছে। গরিবই পায় না, ও গরিব আজকে থেকে 20 বছর আগে 2-4-5 টাকা পেত, আর না হলে ওই 50 শাড়ি পেত, লুঙ্গি পেত, এখন ওই 50 শাড়ি লুঙ্গি পায়। আর সমস্ত টাকা কোথায় যায়? অমুক মাদ্রাসায়, অমুক ইসলামী সংগঠন, এই যায়। হারাম কাজগুলো। ইসলামী সংগঠন আসছে, ইসলামী সংগঠন দেওয়া যাবে কিনা? দেওয়াই যাবে না আসলে, শুনে রাখেন ভালো করে, কোন সংগঠনে দেওয়া যাবে না। তো বলছিলাম যে
আজাদ করতে হবে গোলাম আজাদ করার ক্ষেত্রে যদি দেখা যায় যথেষ্ট, অনেকের জাকাত হয়তো 2-4 লাখ টাকা জাকাতে বেরিয়েছে, 1 লাখ টাকা দিলে একটা গোলাম আজাদ হয়ে যাবে, আর বাকি টাকা দিয়ে গরিব মিসকিন অন্যদের যা হক করেছে ওদেরকে দেওয়া হবে, তো ঠিক আছে। তাহলে ওয়াল গারিমিনা 6 নম্বরে হচ্ছে ঋণগ্রস্ত। গারেমের বহুবচন হচ্ছে গারেমিন। ঋণগ্রস্ত 2 রকম। এক রকমের ঋণগ্রস্ত গারেম হাদিসে রয়েছে, যেটা নিজের কারণে ঋণগ্রস্ত হয়নি, অন্যের কারণে হয়েছে। বিবাদ মেটানোর জন্য, মীমাংসার জন্য তৃতীয় পক্ষ হইতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। কেমন? আগের যুগে ওই গোত্রীয় রাজত্ব ছিল, 2 গোত্রের লড়াই চলছিল, মাঝখানে গিয়ে ঢুকলো যে ভাই তোমার আর লড়াই আর মারামারি করিও না, কি বলছে ওদের কাছে 1 লাখ টাকা পাবো, বা ওরা আমাদের এরকম খুন করেছে, এই করেছে, ক্ষয়ক্ষতি করেছে, ক্ষতিপূরণ দিতে হবে। বলছে ঠিক আছে, ওরা ক্ষতিপূরণ দিতে রাজি না, আমি মাঝখানে আমি রাজি হইলাম। তোমরা কত টাকা চাও? এত টাকা। তোমাদের বলছে আমাদেরও ক্ষয়ক্ষতি করেছে, এত টাকা চাই, ঠিক আছে তোমাদেরও আমি দিয়ে দেবো। মাঝখানে গিয়ে নিজের ওপর এই বোঝান নেকির কাজ অবশ্যই, কারণ মুসলিমদের মাঝে মীমাংসা করে দেওয়া বড় কাজ। কোরআনে কারীমে আল্লাহ পাক প্রশংসা করেছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। মানুষের মাঝে, শুধু মুসলিমদের মাঝে না, মানুষের মাঝে যদি মীমাংসা করে দিতে পারেন তো এটা বড় কল্যাণের কাজ আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর 1000 গুণের ফরজ নামাজের জামাত ছেড়ে দিয়ে বনু আমর বিন আওফে তাদের ঝগড়া বিবাদ হয়েছিল মিটাবার জন্য গেছেন, আব্দুর রহমান আওফ ইন্তজার করে নামাজ শুরু করে দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তো মীমাংসা করা, বিচার সালিস করা যদি ইসলাম মোতাবেক হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। আজ আমাদের দেশে সামাজিক বিচার হতে বড় জুলুম অত্যাচার হয়, এই বিচার করলে জালেম হইতে হবে, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে যদি বিচার মীমাংসা করেন, সালিস করেন, তো সওয়াবের কাজ। এই করতে গিয়ে ওর বোঝা চেপে গেছে, ও তো নিজের সংসার ভালোই চালাতে পারে, আমাদের মতো লোক আলহামদুলিল্লাহ সংসার চালিয়ে নিচ্ছি, কিন্তু যদি আপনার 50,000 বোঝা আমার নিজের উপরে চেপে যায়, এই যদি 25,000 চেপে যায়, কোথেকে দেবো? এই ক্ষেত্রে সচ্ছল ব্যক্তিও জাকাত নিতে পারবে কিসের জন্য? এই যে ঋণী হয়ে গেছে, এদের কাছে ঋণী, ওদের কাছে ঋণী হয়ে গেছে, এগুলো মেটানোর জন্য। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বর, এখন যে কোনো ঋণী আর অভাবী, ঋণী আর তার জমি জায়গা ধন সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারে না, এই রকম লোককে ঋণ মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। এমন না যে জমি জায়গায় 5 বিঘা আছে, ছুঁইবে না, ও বিক্রি করবে না। কথা বোঝা গেছে? বাড়ি আছে 5 লাখ টাকা, 5 লাখ তো একদম সস্তা হয়ে গেল, 50 লাখ টাকা বাড়ি আছে, আরো কম হয়ে গেল, এক ভাই বিক্রি করেছে তো 1 কোটি টাকা বাড়ি বিক্রি করেছে, তো 1 কোটি টাকার বাড়ি আছে, আর তারপর তার উপর 25-50 লাখ টাকার ধরেন ঋণ আছে। ওই ইচ্ছা করলে ভাড়া বাড়িতে থাকতে পারবে, একটা হয়তো 20-25 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করে না, ও বাড়ি বিক্রি করবে না। এখন ও জাকাত নিয়ে ও ঋণ পরিশোধ করবে, তো জায়েজ হবে না? জায়েজ নাই। তার ঋণ পরিশোধ করার জন্য তার কাছে কোনো ব্যবস্থা নেই, তেমন তার কাছে ব্যবস্থা, এইরকম লোকের ক্ষেত্রে আল্লাহ বলছেন গারিমিন। তাহলে এই 2 শ্রেণীর লোক এতে শামিল। ওয়াফি সাবিলিল্লাহ 7 নম্বরে হচ্ছে, আর যারা আল্লাহর রাস্তায় রয়েছে, আল্লাহর রাস্তায় কারা রয়েছে? যারা জিহাদ ফি সাবিলিল্লাহ মুজাহিদিন, যদি সবগুলি শর্ত পূর্ণ হয় জিহাদের, আর সত্যিকার জিহাদ থাকে, জিহাদের নাম দিলেই হয় না, যেমন এক শ্রেণী আজকাল খারেজিরা, গোমরাহগুলি ধর্মের নামে বাড়াবাড়ি করে নিজেরাই জিহাদে বেরিয়ে যায়, মুসলিমকে খুন করাটাই জিহাদ, অথবা অমুসলিমই কিন্তু তাদের নিরাপত্তা দেওয়া আছে, তাদের সাথে কোনো রকমের যে যুদ্ধ চলছে তাও নয়, আর মেরি দিল বলে জিহাদ, এগুলি দেওয়া জায়েজ নয়। বিস্তারিত আলোচনা এতে আসছে, এই জন্য আমি আরেকটু সংক্ষেপ করলাম, তর্জমা করবো, তখন আরো বাকি আরো খুলে বর্ণনা করব। এতে অন্যরা শামিল হবে কিনা ফি সাবিলিল্লাহ, মুজাহিদিন ছাড়া অধিকাংশ উলামা বলছে শামিল হবে না, অন্যরা শুধু মুজাহিদিন। আর আরেক দল বলছেন না, যে কোনো জনকল্যাণমূলক কাজ যারা করে বা যেখানে হয় সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। আর আরেক দল মাঝামাঝি, ইনশাআল্লাহ বিস্তারিত মাসলাটি বলছে, কারণ এই মাসলাটি বেশি জরুরি, শেষখানে বলি ইনশাআল্লাহ শেষ করবো। অবনিস সাবিল 8 নম্বরে হচ্ছে রাস্তার সন্তান, মানে কি রাস্তায় পড়ে থাকা সন্তান না, মুসাফির ব্যক্তি। ইবনুস সাবিল বলা হয়েছে এখানে কোরআন হাদিসের ভাষায়। মুসাফিরকে, মুসাফির সফরে গেছে, আর সফরে গিয়ে টাকা পয়সা হারিয়ে গেছে, অথবা টাকা পয়সা শেষ হয়ে গেছে, আর এমন যুগ যেই যুগে বাড়িতে যোগাযোগ করা যাচ্ছে না, দেশে যথেষ্ট ধন সম্পদ আছে কিন্তু এখানে আনাতে পারছে না, ওকে বাড়ি যেতে হবে, তো বাড়ি যাওয়ার টিকিটটা করে দেবেন জাকাত থেকে। আজকালকার শেখ ইবনে জাবির রাহমাতুল্লাহ বলছেন যে আজকালকার জামানায় এটা চলবে না। আজকাল জামানায় ছেলে মেয়েকে টেলিফোন করবে, সাথে সাথে টাকা পাঠিয়ে দেবে, কত রকম টাকা পাঠাবার ব্যবস্থা আছে। হ্যাঁ, ওইখান থেকে টিকিট করে দেবে, আর এখানে করে অনলাইনে টিকিট হয়ে বাড়ি পৌঁছে যাবে, পারবে কিনা?
তো মেলা ব্যবস্থা আছে, সুতরাং আজকাল এটা চলবে না। তবে যে দেখা যায় যে হ্যাঁ চলবে কখন, বাড়িতে কোনো ব্যবস্থা নেই, এসেছিল ঋণ টিন করে কোন রকম সৌদি আরব পৌঁছেছিল, এখানে এসে বেতন টেতন পেল না, দেশে যাবার পয়সা নেই। এরকম ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়ের প্রয়োজন পড়ে যায়, বেচারার পয়সা নেই দেশে যাওয়ার, যা কিছু হয়তো দেশে পাঠিয়েছে ওই ঋণ পরিশোধ করে চলে গেছে, অথবা খেয়ে দিয়ে ছেলে মেয়েরা শেষ করে দিয়েছে, এখন কি করবে? তাহলে ওকে দেবেন, ও টিকিট করে দেবেন, ওকে যাওয়ার যা খরচ আছে তা দেবেন, বাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দেবেন। বলছেন ফালা ইয়াজুজু সারফু যাকাত লিগাইরি হাউলা ইল্লাযিনা যুকিরু ফিল আয়া, এই আয়াতে যে 8 শ্রেণীর লোকের কথা উল্লেখ করে তাদের ছাড়া অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না, জায়েজ নয়। ফালা ইয়াজুজু বিনাউল মাসাজিদ মিনাজ যাকাত, যাকাত দিয়ে মসজিদ বানানো জায়েজ নয়, ভালো করে শুনে রাখেন। ওয়ালাল মাশারিউল খাইরিয়া, আর জনকল্যাণমূলক কোন প্রজেক্ট, প্রকল্প হাতে নেওয়া আর সেগুলি সম্পাদন করা, এগুলিও জায়েজ নয়। জনকল্যাণমূলক যে কোনো একটা রিলিফ শুরু করেছেন, একমাত্র যদি অভাবীদের হাতে পৌঁছে সেটা আলাদা কথা, একটা সংস্থা রিলিফের, আর এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ জনকল্যাণমূলক কাজের মধ্যে আসবে ব্রিজ তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা, তো এগুলো গরিবরা শুধু ব্যবহার করবে না ধনীরা ব্যবহার করবে? আরে মন্ত্রী মিশ্রা ব্যবহার করবে, তো এগুলো জাকাত লাগানো যাবে না? লাগানো যাবে না। ও আম্মাল আকারিব, আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে কিনা আরেকটি মাসলা। ইজা কানু মিন আহলি যাকাতে, যদি তারা জাকাতের হক রাখে তাহলে ফাযাকাতু লাহুম সাদাকাতুন ওয়া সিলাতুন, তাহলে আত্মীয় স্বজনদেরকে, নিকট আত্মীয়দেরকে জাকাত দিলে দ্বিগুণ নেকি হবে, সাদকা জাকাতের নেকি হবে, আর আত্মীয়তার বন্ধনকে মজবুত করার নেকি হবে, সিলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক আপনি অটুট রাখলেন, এই নেকি পেলেন, বড় ফজিলত তার রয়েছে। কামা ওয়ারাদা যালিক ফিল হাদিস, যেমন হাদিসে রয়েছে যে দ্বিগুণ নেকি। আম্মাল ওয়ালিদান, পক্ষান্তরে শুনে রাখেন, বাপ মাকে জাকাত দেওয়া, এইরকমই ছেলে মেয়েদের জাকাত দেওয়া, ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া, ওয়াকুল্লু মান তাজিবু লাহু নাফ, আর এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যার ব্যয় বহন করা আমার আপনার ফরজ, তাকে জাকাত দেওয়া জায়েজ না, বুঝলেন না? ফালা ইয়াজুজু দাফু যাকাত লাহু, সুতরাং এই শ্রেণীর লোককে জাকাত দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অন্য ভাষাতে বলি খুব সহজে, যে কোনো ব্যক্তির যে জাকাত দিচ্ছে, সচ্ছল ব্যক্তি, তার মূলকে জাকাত দিতে পারবে না, আর তার শাখাকে জাকাত দিতে পারবে না, পাশের গুলোকে জাকাত দিতে পারবে। মূল হচ্ছে বাপ মা, দাদা দাদি, শুধু বাপের তরফ থেকে না, নানা নানি, তাদের বাপেরা, নানা নানির বাপ দাদা, দাদা দাদের বাপ দাদা, কেউ যদি বেঁচে থাকে কাউকে জাকাত দেওয়া যাবে। বাপের যেমন খরচ চালাইতে হবে তেমন দাদা দাদির খরচ চালাইতে হবে। দাদার দাদি নানি যদি বেঁচে থাকে, আল্লাহ না করে 200 বছর বেঁচে আছে, তাও জাকাত দেওয়া যাবে না, কারণ বাপের মতোই ওদের দেখাশোনা করা ফরজ। ওরা বাপের অন্তর্ভুক্ত, মায়ের অন্তর্ভুক্ত। তারপরে শাখা বললাম, আপনার থেকে যারা বেরিয়েছে, ছেলে মেয়েদের জাকাত দেওয়া যাবে না, আর ওদের শাখা হচ্ছে ছেলে মেয়েদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা, আর আপনার যথেষ্ট ধন সম্পদ, জাকাত দেওয়া যাবে না ওদেরকে। পাশের গুলোকে জাকাত দেওয়া যাবে। পাশের গুলো মানে ভাই বোনেরা, কিন্তু এমন ভাই বোন হইতে হবে যাদের ব্যয় বহন কর আপনার ফরজ নেই, আপনার দায়িত্ব থেকে বেরিয়ে গেছে, বুঝা গেছে? বিবাহ হয়ে গেছে, বোনের বিবাহ হয়ে গেছে, তাহলে ওর খরচ কার উপর ফরজ হয়েছে? ওর স্বামীর ওর ফরজ হয়েছে। স্বামী চালাতে পারে না, এখনো তো জাকাত দিতে পারবেন, কিন্তু না, তালাক হয়ে আছে, আপনার বাড়িতে ফিরে আছে, আপনার উপর ফরজ, তখন জাকাত দেওয়া যাবে না। তালাক হয়ে এসছে, বিধবা হয়েছে, আপনার বাড়িতে ফিরে এসে, এখন আপনার ফরজ হয়ে গেছে, জাকাত দেওয়া যাবে না। খালা ফুফু, মায়ের পরে খালা ফুফু, তাদের দেখাশোনার কেউ নেই, তাহলে আপনার উপর ব্যয় বহন করা ফরজ, এদেরকে জাকাত দেওয়া যাবে না, এদেরকে জাকাত দেওয়া যাবে না। ভাইকে কখন জাকাত দেওয়া যাবে? ভাই সাবালক হয়েছে, নাবালক পর্যন্ত জাকাত দেওয়া যাবে। নাবালক আর আপনি চালাতে পারবেন, তাহলে আপনার ক্যাশ দিয়ে পড়াশোনা করাইতে হবে। জাকাত দিচ্ছেন, ভাইকে আর পড়াইছেন, মাদ্রাসায় পড়াইছেন, সেজন্য জাকাত। স্কুলে পড়ে তো জাকাত দিতেন না, অনেকে এরকম আছে, আমার ভাই মাদ্রাসায় পড়ছে আর কিতাব সেতাব কিনতে হচ্ছে, কোরআন হাদিস, জাকাত দিচ্ছে ভাইকে, যাই দিন নয়, নাবালক। সাবালক হয়ে গেছে, করে খেতে পারবে, সংসার করতে পারবে, কিন্তু সংসার চালাতে পারছে না, তেমন তার রুজি আসছে না, তো ওর সংসার চলছে না, সেজন্য জাকাত দিতে পারবেন। ওরা হচ্ছে পাশের লোক। ওয়াল মুসাআদাতু বিযাকাতি লিমান আরাদা যাওয়াজ, এইরকমই কেউ যদি বিবাহ শাদী করতে চায় আর জাকাত থেকে আপনার কাছে পয়সা চায় বা নাই চাই কিন্তু প্রয়োজন, বুঝতে পারছেন, এই লোকটা 30 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে চায়, কিন্তু কিসের জন্য বিয়ে করতে পারে না? পয়সার অভাবে বিয়ে করতে পারছে, জাকাত দেওয়া যাবে। ওয়া হুয়া মুহতাজুন, যদি সে
মুখাপেক্ষী অভাবী হয় মিনাল উমুরিল মুস্তাহাব্বা, তাহলে ভালো কাজ, তাকে গুনাহ থেকে বাঁচাবার উদ্দেশ্যে আপনি যাকাত দিচ্ছেন। কিন্তু যদি দেখা যায় যে না, সে ফ্যাশন করার জন্য, তার বিয়েতে সে 5 লাখ 10 লাখ টাকা খরচ করবে, সেই জন্য চাইছে, তাহলে দেওয়া যাবে নাকি? বিয়েতে বরযাত্রী খাওয়াবে 100-200, হ্যাঁ, বিয়েতে এইরকম বুঝছেন না যে কত কি যে করে, এসব খরচ করবে, হ্যাঁ, এতগুলি মেহমান ডাকবে, এতগুলি আত্মীয় স্বজন ডাকবে, এই করবে সেই করবে, সেই জন্য, এগুলোর জন্য না। তাহলে যে বিয়ের জন্য যেটা সহযোগিতা সাধারণত, সেটা হচ্ছে কিরকম, যেটা জরুরি জিনিস। যেমন ছেলে বিয়ে করে মোহর জুড়াইতে পারে না, শরীয়তে মোহরটা লাগবে, নগদ মোহর দিয়ে মোহর জুড়তে পারে না। হ্যাঁ, বিয়ে করে নিয়ে এসে রাখবে, তো বাড়িতে একটা ঘর নেই, তো ঘরটা তো একটা প্রস্তুত করতে হবে, হ্যাঁ, কিংবা যেন মহিলাকে নিয়ে এসে রাখবে, এই জন্য জাকাত দেওয়া যাবে। এইরকম একটা মেয়ের, আমাদের দেশে মেয়ের বিয়েতে সমস্যা, মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, দেখতে সুন্দরী নয়, হয়তো কালো, আর বিয়ে হচ্ছে না, এরকম ক্ষেত্রে এখন 2-1 বছরের মধ্যে বিয়ে না হইলেও রিজেক্টেড হয়ে যাবে। তাহলে এইসব ক্ষেত্রে আর তারা 10 লাখ 5 লাখ 7 লাখ খরচ করবে, ধুমধাম করে বিয়ে শাদী দেবে, 2-4-5টা গাড়ি ভাড়া নেবে, আর ওগুলো কাজের জন্য জাকাত নাই, কাজের জন্য জাকাত নাই, কখনো না। এই বিষয়গুলি বুঝতে হবে। এই 8 শ্রেণীর কথা যে আয়াতটিতে বললাম, সংক্ষেপে এখানে ভাষ্যকার যা বলেছেন পেশ করি। ফকির মিসকিন ওহমুল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইয়াকফিহিম ওয়ালা মা ইয়াকফি আওয়াইলাহুম, তাদের পরিবারের জন্য যা যথেষ্ট নয়, ফায়ুতাউনা মা ইয়াকফিহিম সানা হোম আলু, তাদের 1 বছরের খরচ মান্থলি দেন আর বাৎসরিক দিয়ে দেন, 1 বছরে যেটুকু খরচ অভাব হচ্ছে ওইটুকু দিয়ে দিবেন। কাযালিকা ইউতামাল্লাহু রাতিব, বেতন আছে কিন্তু না ফি যথেষ্ট না তার জন্য, তার পরিবারের জন্য, তাহলে যাকাত থেকে দেওয়া যাবে যত তার জন্য যথেষ্ট হয়ে যায়, কারণ তার প্রয়োজন। এইরকমই হয়তো একজনের খাওয়া দাওয়া চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে একটা অপারেশনের খরচ উঠাতে পারেন না, তো অপারেশন পর্যন্ত শুধু দিতে পারবেন, এটুকু তার অভাব। আর একটি গুরুত্বপূর্ণ মাসলা, ওয়ালা ইউসকিতু দাইন আনিল ফাকিরে, ওয়ালা ইউসকাতু পড়তে পারে, ওয়ালা ইউসকাতু দাইনু আনিল ফাকির মুকাবিলা যাকাত, অভাবীর পক্ষ থেকে ঋণ, হ্যাঁ, কি করবে না, ঋণের বোঝা নামবে না বা নামানো যাবে না মোকাবেলা যাকাত, যাকাতের বিনিময়ে। কি বলতে চাইছেন? এই মাসলা খুব গুরুত্বপূর্ণ। এই গত সপ্তাহে কেউ যেন জিজ্ঞেস করছিল, একজন লোকের কাছে টাকা পাবে, যখন টাকা ধার দেয় তখন দিয়েছে ধার, কিন্তু ঋণ তখন যাকাতের নিয়তে দেয়নি। এখন দেখছি যে এর হাত ভারী অথবা অভাবী, এ টাকা আর আমার উঠে আসবে না, আর আমার আলহামদুলিল্লাহ প্রতি বছরে জাকাত বেরোচ্ছে, 1000 রিয়াল পাবো, আর আমার জাকাতে 2000 রিয়াল বেরিয়েছে, তো 1000 দিই, বাকি 1000 টাকা এখানে এই জাকাতের জায়গায় কাটতি করে নি, আল্লাহর হকটা কেটে নিল, এরকম করে। বড় চালাক বান্দা। অনেকে আমাকে এই মাসলা জিজ্ঞেস করেছে, এই জন্য বলছি, এই মাসলা স্পষ্ট করছেন লেখক এখানে। আর শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলা খুব সুন্দর করে তিনি তার ফাতাওয়ার কিতাব উল্লেখ করেছেন, মাজমুআ ফাতাওয়া ইবনে উসাইমিন উল্লেখ করেছেন। এটা কখনো জায়েজ নাই, কখনো জায়েজ নাই। দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে কোনো আমল নির্ভরশীল নিয়তের উপর, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। যখন ওকে টাকা দেয় তখন কোন নিয়তে দিয়েছিল? ধারের নিয়তে। দেওয়ার সময় তাহলে জাকাতের নিয়ত ছিল না। আপনি জাকাতের নিয়তে যদি না দেন আর পরে যদি মনে করেন যে জাকাতের নিয়ত হবে, আপনি তাহিয়াতুল মসজিদ বা জোহরের প্রথম সুন্নত পড়েছেন, একটু উদাহরণ দিই, সুন্নত পড়ার সময় 4 রাকাত একসাথে পড়েছেন এক সালামে, আমাদের দেশের মতো করে 4 রাকাত পড়ার পর খুব এমার্জেন্সি জরুরি হয়ে গেছে সালাম ফেরার পরে, তখন যদি বলেন যে আল্লাহ আর তো সময় দেখছি না, খুব এমার্জেন্সি, তো এইটা ফরজে দিয়ে দিলাম, কি কনভার্ট করে দিলাম, ফরজ করে দিলাম, আর ফরজ পড়লাম ওইটাই ফরজ করে দিলাম, চলবে নাকি? আর যখন পড়েন তখন কি নিয়তে পড়েছেন আপনি? বোঝা গেছে এবারে? ওই রকমই ঠিক মাসলা। দ্বিতীয় কারণ যেটা শাইখ ইবনে উসাইমিন উল্লেখ করেছে রাহিমাহুল্লাহ, বলছে লিআন্না যাকাত আখযুন ওয়া আতা। তিনি বলছেন তার ফাতোয়ার কিতাবে, যাকাত নাম হচ্ছে লেন আর দেনের নাম। হ্যাঁ, নিতে হবে আর কি করতে হবে? দিতে হবে। নেওয়ার দেওয়া, ফকির নেবে আপনার কাছ থেকে আর আপনি দেবেন। এখানে ওকে দেওয়া হলো কি জাকাত? ঋণ দিয়েছেন ওকে। এখানে আপনি আপনার টাকা আপনার কাছেই রেখে নিলেন আর মনে মনে নিয়ত করে নিলেন যে তোর কাছে 1000 টাকা পাবো, 1000 রিয়াল পাবো, আর আমার তো 2000 রিয়াল জাকাত বেরিয়ে বা 1000ই বেরিয়েছে, ওই টাকাটা এই বছর রেখেই দিই। হ্যাঁ, তো লেন আর দেন হইল না। এই কথাটি নিজের পক্ষ থেকে না, গত সপ্তাহে একটা আয়াত এসেছে বা তার আগের সপ্তাহে আল্লাহ রাব্বুল বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে সূরা তাওবা, খুয মিন আমওয়ালিহিম
সাদাকা, তাদের ধন সম্পদে কি নাও? জাকাত নাও। তো জাকাত নিতে বলা হয়েছে, জাকাত নিতে হবে, জাকাত দাতার কাছ থেকে নিয়ে কি করতে হবে? ফকিরকে দিতে হবে। আর মুআয বিন জাবালের হাদিস এখানে লাগিয়ে নিতে পারে, তু খাজো, নিতে হবে, আখাজ মিন আগনিয়াহিম, মুসলিম ধনীদের কাছ থেকে নিতে হবে, সচ্ছলদের কাছ থেকে। আর ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, আর দিতে হবে তাহলে দেওয়া কাকে দিতে হবে? মুসলিম গরিব অভাবীদেরকে। মাজমু ফাতাওয়া ইবনে উসাইমিন 20তম খণ্ড 305 পৃষ্ঠায় বিষয়টি উল্লেখ করেছেন। 3 নম্বর বিষয় আল আমিল আলা যাকাত, যাকাতের জন্য যে নিযুক্ত কর্মচারী কে, যে ওয়াল আমিলিন আলাইহি বলা হয়েছে 3 নম্বরে। ওয়া হুয়াল্লাযী ইউনাসসিবুহু ওয়ালিউল আমর, দেশের শাসক যদি কাউকে নিযুক্ত করে লিজামি যাকাতে, যাকাত একত্রিত করার জন্য, ফায়ুতা মিনাজ যাকাতি ওয়ালাউ কানা গানিয়ান, যদিও সে সচ্ছল হয়, বাড়িতে নিজে সচ্ছল, তারপরে তাকে যাকাত দেওয়া যাবে। কিন্তু আম্মা ইযা কানা ইয়াতাকাদা মুরাত্তাবান আলা আমালিহি, এই যে ডিউটি, এর জন্য তার স্যালারি আছে, বেতন আছে, সরকার যাকাত আদায় করার জন্য একটা ডিপার্টমেন্ট রেখেছে আর ওদের বেতন আছে, যাকাত নিতে পারবে? এখানে মাসলাহাতুজ যাকাত যারা ব্যবসা বাণিজ্য করেন একটা সংস্থা আছে সরকারি, শুনেছেন কি? যাদের মুআসসাসা আছে, জানেন না কেউ? ব্যবসা করার লোকেরা জানেন না? এখানে সরকার, আপনি যদি একটা মুআসসাসা কোম্পানি খুলেন তো কি করতে হয়? বাৎসরিক যাকাত দিতে হয়। ওই অফিসটার নাম হচ্ছে মাসলাহাতুজ যাকাত। ওখানে 10-20 জন 50 জন কর্মচারী প্রত্যেক শহরে আছে না নেই? এদের সরকার বেতন দিচ্ছে না? এই লোকগুলি অফিসে বসে বসে ওই কোম্পানির মালিকদের, মুআসসাসা যেগুলি আছে ওদের মালিকদের যাকাত গ্রহণ করছে না? এরা যদি টাকাতে ভাগ বসে জায়েজ হবে? না জায়েজ, কারণ সরকার এদেরকে বেতন দিয়ে রেখেছে। ঠিক ওই রকমই যদি কোথাও থেকে বেতন তাদের থাকে, ইসলামী সেন্টার থেকে যাকাত আদায় করার জন্য পাঠালো, আর ইসলামী সেন্টার এই কাজের জন্য বেতন দিচ্ছে, মাদ্রাসা থেকে যাকাত আদায় করার জন্য এলাকায় পাঠালো, মাদ্রাসাতে যাকাত প্রথম কথা ঠিক নেই, বলছি পরে, কিন্তু ওগুলো গরিব মিসকিনের বিতরণ, ধরে গরিব মিসকিনের বিতরণ করার জন্য যাকাত কালেকশন হওয়ার জন্য পাঠাইলো। আমাদের দেশে যেহেতু ইসলামী রাষ্ট্র নেই, সেই জন্য এই ক্ষেত্রে বলতে পারি এরকম। আর সেখানে বেতন দিচ্ছে, যে কদিন যাকাত আদায় করার জন্য পাঠালো সেই কদিনের বেতন দিচ্ছে, তো উপরন্তু আবার ভাগ বসাবেন যাকাত, এটা জায়েজ নাই, সে সরকারি হোক আর বেসরকারি চাকরি হোক। বলছেন যে যদি মাসিক বেতন নেই তার কাজের ওপর ফালা ইয়াজুজ তাহু, তাহলে যাকাত থেকে দেওয়া জায়েজ নাই। 4 নম্বর আল মুআল্লাফ কালবুহু, অন্তরকে আকৃষ্ট করা, যে বলা হয়েছে ওহ দাইফুল, দুর্বল ইমানের লোক, ইউতামিনা যাকাত লি তালিফি, তার অন্তর জয় করার জন্য যাকাত থেকে দেওয়া যাবে, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য বা অন্তরকে জয়, আও ইত্তেকা শাররি, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আবিল কাফির, অথবা কাফের কিন্তু ইজা কানা ইউরজা ইসলামহু, ইসলাম গ্রহণ করে নেবে, সামান্য একটু নুনের প্রয়োজন রয়েছে, তাহলে গুণ গাওয়া শুরু করবে, বুঝা গেছে? এইরকম যদি হয়, আর না হলে এমনি যে কোনো কাফের চাইতে আসলো আর যাকাত দিয়ে দিলে, চাইতে আসলো আর যাকাত দিয়ে দিলে, জানেন যে এরা একটা বই দিলেও পড়বে না, একটা ইসলামের একটা সিডি দিলেও শুনবে না, দেওয়া যায় না যাকাত। 5 নম্বর আর রাকিকুল মুকাতাব, কৃতদাস, যার সাথে কিতাবাতে লেখাপড়া হয়েছে মালিকের, যেমন বললাম এই ক্ষেত্রে এতে সীমিত রেখেছে ভাষ্যকার, কিন্তু তার সাথে সাথে অন্যরা লিখেছেন যে যদি এমনও গোলাম হয় যে অনেক টাকা যাকাত আমরা বেরোচ্ছে, একে যদি আজাদও করে দিত, অন্য গরিব মিসকিনদের হক মারা যাবে না, তাহলে আজাদ করতে পারেন। আজকাল এই খাতটা নেই, তবে এই খাতের ক্ষেত্রে একটা কিয়াস করা যেতে পারে, আল্লাহু আলাম, সেটা হচ্ছে বন্দি মজলুম বেচারা, আর নিজের পয়সা দিয়ে ছুটতেও পারবে না, আর পয়সা না দিলে জেল থেকে ছুটছেন না, তাহলে জেল থেকে তাকে মুক্ত করার জন্য যাকাতের কিছু অংশ দেওয়া যেতে পারে, আল্লাহু আলাম। 6 নম্বর হচ্ছে আল গারিম, ঋণী ব্যক্তি। ওয়ান কাসিম আল কিসমানি, 2 ভাগে বিভক্ত, একটু আগে বললাম। একটা হচ্ছে গারিম, উল্লেখ অন্যের কারণে ঋণী হয়েছে, ওয়া হুয়া আল্লাযী তাহাম্মালা আমওয়ালান মুকাবিল ইসলাহি যাতিল বাইন, আপোষে মীমাংসা করতে গিয়ে, 2 দলে মীমাংসা করতে গিয়ে অনেক ধন সম্পদের ঋণের বোঝা তার উপর চেপে গেছে, এই ক্ষেত্রে তাকে দেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে গারিমুল লিনাফসি, নিজেরই অভাবের কারণে ঋণী হয়ে গেছে, কিন্তু সে যেন আবার পাপে ব্যয় না করে, মদখোর, তা আপনার যাকাতের পয়সা তো মদ খাবে, তো এরকম লোকে দেবেন না। 7 নম্বর হচ্ছে ফিসাবিলিল্লাহ বলা হয়েছে, সেটা আল জিহাদ ফিসাবিল ওয়া হুয়াল কিতালু লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা উঁচা করার জন্য যদি সশস্ত্র লড়াই হয়, ফায়ুদ আমল জিহাদ বিযাকাতি ওয়া বিগাইরিহা, যাকাতকে শক্তিশালী করা হবে, সাপোর্ট করা হবে, কি বলছে, জিহাদকে সাপোর্ট করা হবে বা শক্তিশালী করা হবে যাকাত দিয়ে এবং অন্যান্য ধন সম্পদ দিয়ে। এই ক্ষেত্রে 3টি মত রয়েছে, ফিসাবিলিল্লাহ তে কারা পড়বে, এই ক্ষেত্রে 3টি মত। অধিকাংশ ওলামারা বলছেন যে ফিসাবিলিল্লাহ মানে শুধুমাত্র
আল্লাহ রাস্তায় জিহাদ। কখনো যদি জিহাদ থাকে শর্ত পূর্ণ করে, তাহলে সেই ক্ষেত্রে খরচ, যদি না থাকে অন্য অন্য খাতে খরচ করে দেবেন, অন্য ক্ষেত্রে খরচ করে দেবেন। দ্বিতীয় আর এক দল বলছেন যে ফি সাবিলিল্লাহ কথাটি আম কথা, ব্যাপক কথা। আল্লাহ রাস্তায় জিহাদও এবং যে কোনো জনকল্যাণমূলক কাজ, নেক কাজ, ভালো কাজ, গঠনমূলক কাজ যদি ওই ক্ষেত্রে যাকাত দেওয়া যেতে পারে। এদের মতে আল্লাহর সন্তুষ্টির কাজ হলেই হবে, সেই জন্য তারা মসজিদকে সামিল করেছে, তারা মাদ্রাসাকেও সামিল করেছে, তারা ইসলামী সংগঠনকে সামিল করেছে, ইসলাম সেন্টারও সামিল করেছে, সব সামিল করে নিয়েছে। তারপরে শিক্ষকদের বেতন ইত্যাদি, তাহফিজুল কোরআন হেফজ করানো ইত্যাদি সবকে সামিল করেছে এরা আমভাবে। এই দুটো মত দুই দিকে। মাঝামাঝি একটা মত রয়েছে। ইবনে জাবরিন রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের একজন বড় আলেম, গবেষক আলেম, মুহাদ্দিস ছিলেন তিনি, এবং ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই কথাটি বলেছেন। এই দুই বড় আলেমের উক্তি আমি নকল করছি এখানে, এই দিয়ে শেষ করব। ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলছেন যে ফি সাবিলিল্লাহর অমিন ফি সাবিলিল্লাহ, এই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হচ্ছে আল ইলমুশ শারঈ, দ্বীনে ইলমের প্রচার প্রসার। দ্বীনে ইলমের প্রচার প্রসার হয় সহিহ আকীদার মাদ্রাসার মাধ্যমে, দ্বীনে ইলমের প্রচার প্রসার হয় বিশেষ করে দাওয়াতের মাধ্যমে। মাদ্রাসায় আজকাল মাদ্রাসা যে অবস্থা, যদি বাইরে দাওয়াতের কাজ না করে, আর অধিকাংশ মাদ্রাসাগুলির অবস্থা এরকম, হয়তো মাদ্রাসা রাগ করবে কিন্তু হক কথা এটা, ওই কিছু ছাত্রকে দিন শিখিয়ে দেওয়া ছাড়া এলাকাতে কোনো দাওয়াতের কাজ করে না, কোনো দাওয়াতের কাজ করে না। পক্ষান্তরে ইসলামিক সেন্টার অথবা এইরকমই যদি কোনো প্রতিষ্ঠান হয় যারা দাওয়াতের কাজে মেহনত করছে, এলাকায় গ্রামে গ্রামে গিয়ে বা গ্রামে গ্রামে পৌঁছাচ্ছেন আপনি, বিভিন্ন লোকের কাছে পৌঁছে, বিভিন্ন ক্যাম্পে পৌঁছাচ্ছেন আপনি, দাওয়াতি ম্যাটেরিয়ালস পৌঁছাচ্ছেন। এর মাধ্যমে জাহেল মূর্খ যাদের বয়স নেই এখন মাদ্রাসায় যায় যে শিখার, বয়স 60 হয়েছে 70 হয়ে গেছে, এখন মরতে যাচ্ছে, ওইসব লোকের কাছে সহি দাওয়াত পৌঁছেছে না, ওইসব লোকগুলি তওবা করে সংশোধন করে ফিরে আসছে। এই দাওয়াতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সূরা ফুরকানে একটি আয়াত রয়েছে, যে আয়াতে জিহাদ বলা হয়েছে কোরআন ওর আগে কোরআনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ফুরকানের কথা, তারপরে বলছেন কাফেরদের কথা মানিও না, আনুগত্য করিও না কাফেরদের। ওয়াজাহিদহুম বিহি মানে বিল কোরআন, কোরআন দিয়ে জিহাদ করো তাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। জিহাদান কাবীরা, বড় জিহাদ, তো আল্লাহ পাক বড় জিহাদ বলে আখ্যায়িত করেছেন। সুতরাং দিনের দাওয়াতের কাজে খরচ করা যাবে কিনা, এই ক্ষেত্রে যেমন বললাম যে একটি মত হচ্ছে না, ওটাও না, হায়াতে কেবার উলামার ফতোয়া এরকমই, আর অধিকাংশ উলামাদের ফুকাহাদের যেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মধ্যে অধিকাংশদের। আর 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 একটি মত হচ্ছে যে সব ক্ষেত্রে ঢিলা ফতোয়া। আর মাঝামাঝি ফতোয়া ইবনে উসাইমিন রহমতুল্লাহ বললেন কি আল ইলমুশ শারঈ, দ্বীনে ইলমের প্রচার প্রসার যদি হয়, শিক্ষা দেওয়া, তারপরে দাওয়াত দেওয়া, ইসলাম প্রচার করা, তাহলে দেওয়া যেতে পারে। মাজমুআ ফাতাওয়ার 18তম খণ্ড 579 পৃষ্ঠায় তিনি বলেছেন। ইবনে জাবরিন কি বলছেন? বলছেন আকসার উলামা আলা আন্নাহু আল জিহাদ, অধিকাংশ উলামারা বলছেন ফি সাবিলিল্লাহ মানে জিহাদ শুধু। দ্বিতীয় মত হচ্ছে বাদুল উলামা কালু, কিছু উলামারা বলছেন আন্নাল কালিমা আম্মাহ, কথাটি হচ্ছে আম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানে আল্লাহর সন্তুষ্টির কাজ বলছে। ফি সাবিলিল্লাহ মানে ফিল আসলি হুয়া কুল্লু আমরিন ইউসিলু ইলা রাযা, আল্লাহর সন্তুষ্টি ওর মাধ্যমে যদি অর্জন হয় তাহলে ওই কাজে খরচ করা যাবে, যে তাদের কাছে জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে। 3 নম্বর যেটি মত মাঝামাঝি, আল্লাহু আলাম, এটাকে আমি প্রাধান্য দিচ্ছি, সেটা হচ্ছে, আর শেখ জাবরিন এটা বলেছেন এই কথাটি, ইয়াজুজ ও সারফুহা তিনি উল্লেখ করেছেন তার ফাতাওয়াতে, ইয়াজুজ ও সারফুহা ফি দাওয়াতি ওয়া দুআতি ইযা তাআত্তালাত, আর এর সাথে সাথে শিক্ষা দীক্ষার কথাগুলো উল্লেখ করেছেন। দ্বীনের দাওয়াতের কাজ অথবা কোরআনের মুখস্থ করার কাজ, তাহফিজুল কোরআন ধরেন, অথবা কোরআনের শিক্ষা, মাদ্রাসার কাজ, যদি জাকাতটাকে এইসব কাজে না লাগানো হয় তাহলে এই রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে, তখন জায়েজ। ইসলামিক বই ছাপানোর জন্য কোনো আর উপায় নেই, আমাদের কাছে অন্য কোনো ফান্ড নেই, জাকাত ছাড়া কোনো পয়সা নেই, মানুষ দেয় না, না হলে ইসলামিক কিতাব ছাপবে না, হ্যাঁ, আর মানুষ পয়সা দিয়ে কিনে নেবেও না। ইসলামিক সিডি, মেমোরি, ক্যাসেট, এগুলোর ক্ষেত্রে যদি এইটাকে না লাগানো হয়, বা দায়ীকে যদি জাকাত থেকে পয়সা দিয়ে যদি নিযুক্ত না করা হয়, তাহলে এই দাওয়াতের কাজ হবে না,
এইরকম যদি পরিস্থিতি থাকে, মাদ্রাসায় হোক বা দাওয়া প্রতিষ্ঠান হোক, দিনের যে কোনো রকমভাবে দিনের কাজ হোক, এইরকম ক্ষেত্রে যদি দেখা যায় এই রাস্তা বন্ধ হতে যাচ্ছে, যদি জাকাতের টাকা সেখানে না লাগানো হয় তাহলে জায়েজ রয়েছে। আল্লাহু আলাম তিনি এই কথাই বলেছেন। এজা তালাত শব্দটি, দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, আলেম ভালো তৈরি হবে না, হাফেজও তৈরি হবে না, আর দাওয়াতি কাজে মানুষকে হেদায়েতের রাস্তায় বন্ধ হয়ে যায়, কেউ সময় দিয়ে যাবেন, ব্যস্ততার জীবন। আমি যদি 8 ঘন্টা ডিউটি করি তো আমার ওইদিকে সংসারের কাজ হবে, আমি কি করে সময় দিতে পারবো? আমি হয়তো সপ্তাহে একদিন সময় দিতে পারি না, আর এই সপ্তাহে একদিন যদি সময় দিই, একটা উদাহরণস্বরূপ, তাহলে এই দিয়ে দাওয়াতের কাজ যথেষ্ট নয়। তাহলে এইরকম বেশ কিছু লোককে ফারেক করার প্রয়োজন রয়েছে, ফ্রি করে দেওয়ার প্রয়োজন রয়েছে। ওদের খরচ খরচা দিয়ে ওদেরকে এলাকাতে দাওয়াতের কাজে লাগিয়ে দিলেন, যে এরা দাওয়াতের কাজ করুক, ফুল টাইম দিয়ে দাওয়াতের কাজ করুক। এরা পার্ট টাইম মাসে 1 বার, মাসে 2 বার, মাসে 4 বার, সপ্তাহে দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা শুধু সময় দিল, এরকম না করে এদেরকে 6 ঘন্টা 8 ঘন্টা যদি সময় দিতে পারে, এর জন্য ওদেরকে কাজ থেকে অবসর করতে হবে, অন্য কাজ করা যাবে না, আপনারা এই কাজ করেন। তো এই ক্ষেত্রে দেওয়া যেতে পারে, আল্লাহু আলাম। ফতোয়া ইবনে জাবরিন উনি সবচেয়ে বিস্তারিত উল্লেখ করেছেন, তার অনেকগুলি জুজ রয়েছে, ভাগ রয়েছে, পার্ট 52তম পার্ট, আর প্রথম পৃষ্ঠাতে এই বিষয়টি উল্লেখ করেছেন। 8 নম্বরে আলোচনা হয়েছিল কার সম্পর্কে? মুসাফির সম্পর্কে। মুসাফির সম্পর্কে বলা যথেষ্ট হয়ে গেছে। মুসাফির আল্লাযী ইনকাতা বিহি তারিক, রাস্তায় বিদেশে এসে রাস্তা তার বন্ধ হয়ে গেছে, মানে আর বাড়ি যেতে পারছে না, ফায়ুতা মিনাজ যাকাতি ওয়ালাউ কানা গানি, বাড়িতে যদিও ধনী দেওয়া যেতে পারে, হাত্তা ইয়াসিলা ইলা বালাদিহি, তার দেশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যদি দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারে আর বাড়িতে টাকা পয়সা আছে, সম্বল তার বাড়িতে আছে, যা পাঠিয়ে দিতে পারবে, তাহলে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন, দিনের প্রতি চলার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। যেসব ভাই বোনদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন তাদেরকে যাকাত যেন খুলুসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা তৌফিক দান করেন। যেসব ভাইদের অভাব রয়েছে আল্লাহ পাক যেন অভাব দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক আমাদের হালাল রিজিকে যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মদিন মানে ঋণগ্রস্ত না, হিলা জায়েজ না। এ তো হিলা তো চুরি করা। বেনামাজিকে যাকাত দিবেন না। বেনামাজি যদি বড় কুফরি করে তাহলে কি করে? এখন তো বললাম যে কাফিরকে যাকাত দেওয়া যাবে না।